অন্যায় অত্যাচার জুলুম বিগত 16 বছর আওয়ামী লীগ করে গিয়েছে, তার প্রতিটি অন্যায়ের বিচার করতে হবে। অত্যন্ত সংক্ষেপে আপনাদের উদ্দেশ্যে এইটুকু বলবো, বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা আজকে যে ইতিহাস সৃষ্টি করেছে, সেটা শুধু বাংলাদেশের ইতিহাস নয়, সেটা সারা বিশ্বের ইতিহাসে লিপিবদ্ধ হবে। কিন্তু শুধু এই কথা বললে আমার বক্তব্য সম্পূর্ণ থাকবে। আমাকে যেটা উল্লেখ করতে হবে, বাংলাদেশের বিএনপি নেতৃত্বে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল তাদের দীর্ঘ সংগ্রামের ফসল হিসাবে তারা বাংলাদেশে স্বৈরাচারী খুনি হাসিনা সরকারকে বিতাড়িত করার জন্য নিজেদের জীবন বাজি করে রক্তের মূল্যে যে বিস্ফোরণমুখ একটি পরিবেশ, রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করেছিল, সেই পরিবেশে ছাত্র জনতা দেশের কাশিতে যেমন সুলিঙ্গ সৃষ্টি করা হয়, তারা সেরকম সুলিঙ্গ সৃষ্টি করে দিয়েছিল এবং যার ফলশ্রুতিতে আগ্নেয়গিরির লাভার মতো সমস্ত বাংলাদেশের নতুন প্রজন্ম তথা কৃষক, শ্রমিক শ্রেণী সকল মানুষ তারা রাজপথে নেমে এসেছিল এবং সেই লাভার স্রোতে বাংলাদেশের সমস্ত অন্যায় অনাচার খুনি হাসিনা তথা আওয়ামী লীগ ভেসে গিয়েছে। এটাই হচ্ছে ইতিহাসের সত্য এবং এই সত্যই ইতিহাসে লিপিবদ্ধ হবে। আজকে আমাদের বুঝতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে এসেছে, জনগণ, ছাত্র জনতা তাদের যে মূল যে ম্যান্ডেট সেটা স্পষ্ট ভাষায় উল্লেখ করতে হবে। তাদের মূল ম্যান্ডেট হচ্ছে বাংলাদেশকে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণ ঘটানো। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারি। সেই গুরু দায়িত্ব পালনের জন্য তাদেরকে কিছু অত্যাবশ্যকীয় সংস্কার করতে হবে এবং সেই অত্যাবশ্যকীয় সংস্কারগুলো তারা করবে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু এখানে স্পষ্ট করে বলা প্রয়োজন যে পৃথিবীর সব সংস্কার কোন সরকার করতে পারে না। কাজে আজকে সেই মনোবৃত্তি নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সামনে এগিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী রাজনৈতিক দল তাদেরকে পূর্ণ সমর্থন দিয়েছে এবং দেবে। কিন্তু এটা মনে রাখতে হবে, সেই অতি প্রয়োজনীয় সংস্কার শেষে তাদের যে প্রাথমিক ম্যান্ডেট, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তাদের দিতে হবে। এবং এটাও ভুলে গেলে চলবে না যে অন্যায় অত্যাচার জুলুম বিগত 16 বছর আওয়ামী লীগ করে গিয়েছে, তার প্রতিটি অন্যায়ের বিচার করতে হবে।